আল্লাহর সাথে যখন মুমিন বান্দাদের সাথে জান্নাতের দেখা হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান এই জান্নাতি বান্দাদেরকে জান্নাতের ভিতরে এরকম একটা কোরআনের মজলিস তৈরি করে, এরকম একটা জান্নাতি বাগান সাজিয়ে, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও প্রধান অতিথি, বিশেষ অতিথি রাখবেন। বিশেষ অতিথি যিনি থাকবেন তিনি দাউদ আলাইহিস সালাম। প্রধান অতিথি যিনি থাকবেন তিনি প্যারা নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সভাপতি থাকবেন আমার আল্লাহ নিজে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন বান্দার দেখা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করে বান্দাকে শোনাবে। এই হলো সূরা রহমান। সূরা রহমান কাম যে সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন পড়বেন আনার রহমান, সেই সূরা রহমান থেকে এবার কথা বলা শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান তিনি, দয়াময় তিনি, করুণার আধার তিনি, যিনি কোরআন শিখালেন, মানুষ বানালেন। এখান থেকে আজকের মাদ্রাসা ভিত্তিক কথা আলোচনা শুরু হবে। যেহেতু এটা মাদ্রাসা, এই মাদ্রাসা এখানে পুরুষের জন্যও আছে, মহিলার জন্যও আছে, তাই পুরুষদেরকে নিয়েও আলোচনা হবে, মহিলাদেরকে নিয়েও আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ৯৭ নম্বর আয়াতে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান, যে ব্যক্তি নেকামল করবে, ভালো কাজ করবে, মিন যাকারিন আও উনসা, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, ওয়া হুয়া মুমিন, শর্ত হচ্ছে মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। ঈমানদার হলে পরেই নেকামলের দাম আছে, ঈমানদার না নেকামলের কোনো দাম নাই। এই জন্য ঈমান আগে ঠিক করার দরকার আছে না নাই? আল্লাহরেও মানেন, দুর্গারেও মানেন, মসজিদেও আসেন, মন্দিরেও যান, মাহফিলেও আসেন, গানেও যান, যেমনি মন চাই ওইভাবেই চলেন, আপনার ঈমান কিন্তু ঠিক হয় নাই। এই জন্য ঈমান যদি ঠিক না করতে পারেন, ফাউন্ডেশন ঠিক না হলে উপরের তালায় কোনো কাজ হবে না, ঠিক না বেঠে? সেই জন্য আল্লাহ বলছেন, ঈমান ঠিক করো যদি মুমিন হও, আর যদি নেকামল করো, আল্লাহ বলছেন পুরুষ হোক আর নারী হোক, আমি আল্লাহ সমান সমান সওয়াব তাদেরকে দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সওয়াবটা কিভাবে দেব, পুরস্কারটা কিভাবে দেব? দুনিয়াতে দেব একটা পুরস্কার, আর আখিরাতে দেব আরেকটা পুরস্কার। এলো দুইটা পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে সুন্দর একটা জীবন, তোমাদেরকে আমি নেক হায়াত দান করব, হায়াতে তাইয়্যিবা দান করব, উত্তম জিন্দেগি তোমাদেরকে আমি আল্লাহ দিয়ে ধন্য করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান তোমাদেরকে আমি বানাবো। সেই জন্য দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি, শুধুমাত্র ঈমান আর নেক আমল, দুইটা কাজ। আল্লাহ বলছেন পুরুষ করলেও পাবে, নারী করলেও পাবে। তাহলে বলেন তো এবার, আমাদের দেশে যেমন পুরুষ মাদ্রাসার দরকার আছে, তেমন মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ প্রথমে বলেছেন আর রহমান, আমি আল্লাহ দয়াময়। আল্লাহ বলেন সবচেয়ে বড় দয়ার নাম হচ্ছে কোরআন শরীফ। সূরা সুবহানাল্লাহ। সবচেয়ে বড় দয়ার নাম কি বলেন?
কোরআন শরীফ। এবার আল্লাহ বলেন কোরআন শরীফ যদি শিখতে পারো তাহলে এই গুণগত মানুষ হবা। আর কোরআন শরীফ যদি কেউ না শিখে, কোরআন যদি কেউ না মানে, কোরআন যদি কেউ না বোঝে, আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ারের চাইতেও এরা আরো বেশি নিকৃষ্ট। সেই জন্য এবার আসলে একটু সামনের দিকে যাই। কোরআন শিখলে আসল মানুষ হওয়া যায়, কোরআন না শিখলে শুরুতে মানুষ হওয়া যায়, বিতর্গত মানুষ হওয়া যায়, গুণী মানুষ হওয়া যায় না। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার আসুন কোরআন শিখলে কয়েক জায়গায় লাভ। দুনিয়াতে লাভ, 1 নাম্বার দুনিয়াতে লাভ। 2 নাম্বার কোরআন শিখলে পরে মৌতের সময় লাভ। 3 নাম্বার কোরআন শিখলে কবরে লাভ। 4 নাম্বার কোরআন শিখলে পরে আখিরাতে লাভ। দুনিয়ার কথাটা সংক্ষিপ্ত বলি, দুনিয়াতে কোরআন যদি কেউ শিখে তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহর কাছে কালো আর ধলা দিয়ে সম্মানিত হওয়া যায় না। আমার আল্লাহর কাছে লম্বার খাটো দিয়ে সম্মানিত হওয়া যায় না। আমার আল্লাহর কাছে ধনী আর গরিব দিয়ে সম্মানিত হওয়া যায় না। সেজন্য আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে সম্মানিত হলে তাকওয়া লাগবে। আর তাকওয়ার শিক্ষা কেবলমাত্র কোরআনের শিক্ষা, তাকওয়ার শিক্ষা কেবলমাত্র মাদ্রাসার শিক্ষা। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, খুব ক্ষুধা লেগেছে। আমি 5 মিনিটের ভিতরেই কথা শেষ করে আমি এখান থেকে ফিনিশিং দিয়ে দেব। শুধু একটা মাত্র ঘটনা ভালো করে শোনেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন যাচ্ছেন, খুব ক্ষুধা লাগলো। একজন রাখালকে তিনি দেখলেন, রাখালকে ডেকে বললেন আমার খুব ক্ষুধা পেয়েছে, একটু দুধ কি আমরা দেওয়া যায়? তিনি বললেন, অনেক লম্বা ঘটনা, তিনি বললেন আমি রাখাল, আমি মালিক নই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আমি কিছু টাকা দিই পরীক্ষা করার জন্য। এবার আর পরীক্ষা শুরু করে দিলেন। আমি কিছু টাকা দিই, একটা ছাগল নয় বিক্রি করে দাও, তুমি মালিককে গিয়া বলবা তোমার ছাগল বাঘে খেয়ে ফেলছে। রাখাল ডেকে বললেন, তখন তো আমিরুল মুমিনিন যেটা চিনে না, ডাক দিয়ে বলতেছিল ও মুসাফির, এই দুনিয়ার মালিকের কাছে হয়তো জবাব দিয়া পার পেয়ে যেতে পারি, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার জিজ্ঞাসা করে ছাগল তো বাঘে খায় নাই, তুমি বিক্রি করছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি জবাব দিতে পারবো না। কোটি টাকা দিলেও আমি ছাগল তোমার দেব না। আল্লাহু আকবার। এটা কিসের শিক্ষা বলেন? এটাই হলো কোরআনের শিক্ষা। যার ভিতরে আল্লাহর ভয় আছে, র্যাব লাগে না, পুলিশ লাগে না, সেনাবাহিনী লাগে না, বিডিআর লাগে না, বিজিবি লাগে না। কারণ হচ্ছে আল্লাহর ভয় যার ভিতরে আছে, সে ব্যক্তি সর্বক্ষণিক চিন্তা করে যে আমার কেউ দেখে না, দেখে একজন, জবান খুলে বলেন তিনি কে। এই জন্য আলেমদের ভিতরে আল্লাহর এই ভয় সবচেয়ে বেশি। কার ভিতরে বেশি? আলেমদের ভিতরে সবচেয়ে বেশি। 2 নম্বরে, আলেম যদি কেউ হতে পারে দিনের জন্য, তাহলে তার মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যায়, কবরে যাওয়ার পরে কবর জান্নাতের বাগান হয়ে যায়। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকে না, বরং তাকে যারা সহযোগিতা করেছে, এই আলেম হয়েছে যার টাকা পয়সা, যার চাউল, যার ডাউল খেয়ে, যার টাকা পয়সা দিয়ে বেতন নিয়ে আলেম হয়েছে, তাদেরকেও ওই আলেমের কারণে কিয়ামতের ময়দানে আমার নবীজি বলেছেন 1 গ্লাস পানি যদি কোনো আলেমকে কেউ পান করায়, কিয়ামতের ময়দানে 1 গ্লাস পানিও পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আলেমের সাথে ওই 1 গ্লাস পানি পান করানোওয়ালা ব্যক্তিকেও জান্নাতের মালিক বানিয়ে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গাজীপুর জেলার অন্তর্গত জাতীয় বিশ্ববিদ্যালয় ভুসির মিলের পূর্ব পার্শ্বে মেম্বার বাড়ি রোড জামাল উদ্দিন মেমোরিয়াল একাডেমি মাঠ সংলগ্ন আয়োজিত আখতারুল উলুম ক্যাডেট মাদ্রাসা ও দারুন নাজাত মহিলা মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনার দ্বীনি খেদমতগুলো কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। প্রধান অতিথি আসতে পারেন নাই, অসুস্থ জনাব মোহাম্মদ রাকিব উদ্দিন সরকার পাপ্পু সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে শিফায়ে কামিলা আজলে কুল্লিয়া নসিব করেন, পড়েন আমিন। আলোচনা রেখেছেন মাওলানা সাইদুর রহমান হাফিজাহুল্লাহ, মুফতি উবাইদুল্লাহ তারানগরী হাফিজাহুল্লাহ, মুফতি আতিকুর রহমান রব্বানী হাফিজাহুল্লাহ, মুফতি হারুন আর রশিদ হাফিজাহুল্লাহ সহ অন্যান্য উলামায়ে কেরামগণ, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, তালিবুল ইলম ভাইরা,
স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থী ভাইয়েরা, প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে বসে আছেন শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আমাদেরকে আখিরি নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, আমাদেরকে সুস্থতা দান করেছেন, আমাদেরকে নেক হায়াত দান করেছেন। এই পর্যন্ত আজকের এই জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে রাতের নিস্তব্ধতাকে বন্ধ করে প্রাণ খুলে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে একযোগে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন আজকের এই জান্নাতের বাগানে। কোরআন প্রেমিকরা, আল্লাহ প্রেমিকরা যখন আল্লাহর নাম উচ্চারণ করে তখন হৃদয়ের গভীর থেকে মন খুলে ভালোবাসার সাথে তখনও তারা উচ্চারণ করে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন উমাইয়া মারত তখন বেলাল জোরে জোরে আল্লাহু আহাদ বলতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু 3 দিন বারণ করেছেন, বেলাল প্রতিদিন তোমাকে আমি বারণ করি যে তুমি আল্লাহ নাম আস্তে বলো। কেন? যে আল্লাহ জোরে বললেও শুনে, সে আল্লাহ তো আস্তে বললেও শুনে। হযরতে বেলাল বলছেন, আবু বকর আমি জানি আমার আল্লাহ জোরে বললেও শুনে, আস্তে বললেও শুনে, কিন্তু আমি জোরে বলে তো মজা পাই। আমাকে যখন উমাইয়া মারে আমি যত জোরে আল্লাহর নাম বলি আমার তত ভালো লাগে, আমি উমাইয়ার যন্ত্রণা ভুলে যাই। সুবহানাল্লাহ। এই জন্য ইমানদারের মতো আওয়াজ দিয়ে কি আরেকবার আলহামদুলিল্লাহ বলা যায় না? সূরা রহমান এর প্রথম 3খানা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। অপ্রাসঙ্গিক কথাবার্তা কম বলে কোরআন সুন্নাহর কথা যত বেশি বলা যায় ততই ফায়দা। এই একটা মাহফিল যারা করেছেন, আয়োজন করেছেন, কতবার যে আমার কাছে তারা গিয়েছেন, কত জায়গায় তারা দৌড়াদৌড়ি করেছেন, মাসকে মাস তারা রাতকে রাত মনে করে নাই, দিনকে দিন মনে করে নাই। একটা মাহফিলে আসার পর আমি যদি অপ্রাসঙ্গিক কথা যদি লম্বা সময় বলি আর ভাইরাল টপিক যদি অনেক লম্বা সময় আলোচনা করতে থাকি, আরেক হুজুরের বিরুদ্ধে যদি মোটামুটি 1 ঘন্টা কাটাইতে পারি, ওইগুলো সব জানা আছে তো। কিন্তু বলেন ওই সমস্ত গীবত গাওয়ার মাধ্যমে কি ফায়দা হবে? কিন্তু বড়ই দুঃখজনক ব্যাপার, আমাদের দেশে আজকের ওয়াজ মাহফিলটা কিছু আলেমের কারণে নষ্ট হয়ে গেছে, যারা ওয়াজের মধ্যে এসে কেবলমাত্র ভাইরাল কিছু স্পেশাল কিছু ভাইরাল বাংলাদেশে যেগুলো হয় প্রতিদিন, ওগুলোই তারা তাদের আলোচনাকে তারা আলোচনা হিসেবে সাজায়, এরপরে মাহফিলগুলোতে তারা উপস্থাপন করে। দিন শেষে রেজাল্ট শূন্য। সেজন্য শূন্য হাতে আমরা বাড়ি যেতে চাই না। কমপক্ষে কোরআন সুন্নাহ থেকে কিছু শিখে এরপরে আমলের নিয়তে একেবারে তৌবা করে নিজের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে আছেন তাদের জন্য মোনাজাত করে একেবারে বাড়িতে যেতে চাই। কারা কারা একটু হাত উঠে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় কাল কিয়ামতের ময়দানে যেন আমাদেরকে প্রিয় নবীর শাফাত নসিব করেন, প্রিয় নবীজির সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন, পড়েন আমিন। আসুন আমরা অপ্রাসঙ্গিক কথাবার্তা না বলে সরাসরি কোরআন শরীফের সূরা রহমান থেকে আলোচনা করব। সূরা রহমান থেকে আলোচনা করার মূল উদ্দেশ্যই হচ্ছে আমি যেই মাহফিলে যাই সেখানে কি উদ্দেশ্যে মাহফিল হচ্ছে সেই বিষয়টাকেই আমি আগে খেয়াল করি। যেমন গতকালকে মাহফিল আমার কোনাবাড়িতে, সেই মাহফিলটাতে সেখানে হচ্ছে গুরুস্থানের
গুরুস্থানকে লক্ষ্য করে মাহফিল, সেই জন্য সেখানে গুরুস্থান নিয়েই আলোচনা করেছি। আর আজকের মাহফিল মাদ্রাসা নিয়ে, এই জন্য মাদ্রাসা কেন্দ্রিক আলোচনা করব ইনশাআল্লাহ। মাদ্রাসা শিক্ষার লাভ কি, দুনিয়াতে লাভ কি, মরণের সময় লাভ কি, কবরে লাভ কি, আর আখেরাতে লাভ কি, এই বিষয়গুলো আজকে আলোচনা করব। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে দুনিয়ার জীবন এবং পরকালীন জীবনের কিছু বিষয় এখানে ফুটে উঠবে। তৃতীয় বিষয় হচ্ছে সূরা রহমান থেকে এই তিনখানা আয়াতে কারিমার মূল বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় গাজীপুরবাসী, কোরআন শিক্ষা এটা হচ্ছে এই পৃথিবীর একটা মেরুদণ্ড। মানুষের মেরুদণ্ড না থাকলে যেমন মানুষ অকেজু হয়ে যায়, ঠিক তেমনিভাবে এই পৃথিবীতে নবীজি বলেছেন যখন আল্লাহ বলনেওয়ালা লোক একজনও থাকবে না, আল্লাহ এই পৃথিবী আর রাখবেন না। সুতরাং আল্লাহ আল্লাহ বলনেওয়ালা তৈরি হয় এই মাদ্রাসার শিক্ষার মাধ্যমে, কোরআন শিক্ষার মাধ্যমে। ১৫০০ বছর আগ থেকে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জিবরাইল আমিনের মাধ্যমে প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিলেন। সেই কোরআন আজ পর্যন্ত চলে আসলো। কখনো কোনো অঞ্চলে কম, কোনো অঞ্চলে বেশি। এইভাবেই ক্বাল আল্লাহু তাআলা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে এসছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশের মতো একটি দেশে গাজীপুরের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটাতে, এই মেম্বারবাড়ি রোডে আখতারুল উলুম ক্যাডেট মাদ্রাসা দারুন নাজাত মহিলা মাদ্রাসা স্থাপিত হয়েছে। সুতরাং মাদ্রাসা কেন্দ্র করে আমরা সামনের দিকে আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন আমরা সূরা রহমানে প্রবেশ করি। সূরা রহমান এই সূরাটা এমন একটি সূরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতি মানুষদেরকে জান্নাতে প্রবেশ করার সুযোগ দিবেন, অতঃপর জান্নাতীদেরকে প্রশ্ন করা হবে, হে জান্নাতীরা, জান্নাতে আসার পরে তোমাদের সব স্বাদ কি মিটে গিয়েছে নাকি? সব চাহিদা কি পূরণ হয়ে গেছে নাকি? আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে যা যা বর্ণনা করেছিলাম তা তোমরা পেয়েছো কিনা? সব জান্নাতীদের উত্তর একরকম হবে না। এই দুনিয়াতে থাকা অবস্থায় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो, आरज़ू है मैं तुझसे देखा करो। ऐ अल्लाह रब्बुल आलामीन, जन्नत और जहन्नम तो আমি চাই না, যতক্ষণ পর্যন্ত তোমার সাথে আমার দেখা হবে না, তোমার দিদার যতক্ষণ পর্যন্ত আমার নসিব হবে না, ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানী জান্নাতে গেলেও আমার কলিজা ঠান্ডা হবে না। সুবহানাল্লাহ। এই তো আল্লাহর ওলিদের অবস্থা, এই তো আসলে ইমানদারের অবস্থা। ইমানদার জান্নাত যত বেশি চায়, তার চাইতে বেশি তারা আমার আল্লাহকে চায়। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দিদার নসিব করবেন। আল্লাহ নিজে কোরআন শরীফে সূরা কাফের শেষ আয়াতে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه
به أحدا এই দুনিয়ায় যারা ভালো ভালো কাজ করবে আর শিরিক মুক্ত কাজ করবে, নেকামল হতে হবে শিরিক মুক্ত। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন সবার ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে একখানা আয়াত ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন দুটি জিম্মাদারি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। এক নাম্বার জিম্মাদারি হচ্ছে পৃথিবীর মানুষদেরকে তারা জানিয়ে দেবে ইবাদত করতে হবে একজনের, জবান খুলে বলেন তিনি কে। দ্বিতীয় নম্বর কথাটা ভালো করে লক্ষ্য করে আমরা আল্লাহর ইবাদত করি, ঠিক আছে, কিন্তু আল্লাহ বলছেন ওয়াজতানিবুত তাগুত, যারা তাগুত তাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ দুটি কথা বললেন, কোরআন শরীফ যদি মানতে হয় তাহলে কি অর্ধেক মানবেন না পরিপূর্ণ মানতে হবে? হ্যাঁ, পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ কোরআন শরীফের সূরা বাকারায় আরেকখানা আয়াতে কারিমায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, ইসলাম অর্ধেক মেনো না, ইসলাম পরিপূর্ণ মানো। উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো। নামাজ যখন আমরা পড়ি, নামাজ পড়তে গেলে মনে করেন এশার নামাজ 4 রাকাত, 3 রাকাত পরে যদি কেউ বলে আমি আর নামাজ পড়বো না, আমার 3 রাকাতের সওয়াব হবে, সব কি হবে আসলে? ওযুর ফরজ কয়টা বলেন তো? কয়টা? 4টা। আমার দেশের অনেক মানুষেরা গোসলের ফরজও জানে না, ঠিক কিনা বলেন? কুলি যে করতে হয়, নাকে যে পানি দিতে হয়, ওইটাও অনেকে জানে না। আহারে, মুসলমান হইছে, এই জন্যই তো কোরআন শিখতে হবে। তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম, আপনার জন্য ইলম শিখা ফরজ, না শিখলে তো আপনি জানবেন না, মানবেন কিভাবে? ওযুর ফরজ 4টা, আপনি যদি 3টা মানেন, আপনি 3টা মানলেন, আরেকটা মানলেন না। যে আমি মুখমণ্ডল পুরাটা ধৌত করলাম, আমি হাতের কনুইশ ধৌত করলাম, আমি মাথা মাসে করলাম, এবার পা দেওয়া দরকার নাই, শীতের দিন সামনে আসতেছে, পা দেওয়া দরকার নাই, যাই মসজিদে চলে যাই, বলেন তো ওযু হবে? কেন ওযু হবে না? 3টা মানছেন, একটা মানেন নাই, হবে? হবে না। সেজন্য বিয়েতে সব কিছু রেডি হয়ে গেছে। একটা বিয়ের আয়োজনের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে, কিন্তু মেয়ের গার্ডিয়ান অথবা ছেলে একজন রাজি হলো না, বিয়েটা কি হবে? হবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইসলাম তোমাকে পরিপূর্ণ মানতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। কিভাবে করবা? ওয়াজতানিবুত তাগুত, তাগুত বর্জন করতে হবে। আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর আইনের ভিতরে নিজস্ব আইন ঢোকানো যাবে না, আল্লাহর কোরআনের ভিতরে নিজস্ব কোনো মতবাদ ঢোকানো যাবে না। আল্লাহ যেভাবে বলছে ওভাবেই চলতে হবে। নিজস্ব মতবাদ যারা চালু করতে চায় ওরাই হচ্ছে তাগুত। এখন তাগুত কারে কই ওটাই তো মানুষ জানে না, তাগুত কারে কই ওটাই জানে না। মুসলমান হয়ে বসে আছে। তাগুত কারে বলে? তাগুত বলা হয় সেই ব্যক্তিকে যে আল্লাহর বিধান নিজেও মানে না, আবার অপরকেও মানতে দেয় না, নিজেও মানে না, অপরকেও মানতে দেয় না, নিজেও নামাজ পড়ে না, অপরকেও নামাজ পড়তে দেয় না, নিজেও কোরআন পছন্দ করে না, আরেকজন কোরআনের মাহফিল করবে সেটাও পছন্দ করে না, আছে না নাই? কোরআনের আইন হচ্ছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে তাহলে তাকে হাত কেটে দিতে হবে, এরকম আইন। মৃত্যুর খুনের বদলা খুন। আজকে আমাদের দেশে
সেই বিচারগুলো নাই, এই জন্য দেশও ঠিক হয় না। কোরআনের আইন এই পৃথিবীতে যতদিন পর্যন্ত না আসবে পৃথিবী ঠিক হবে না, বাংলাদেশ ঠিক হবে না। আমাদের গাজীপুরে একটা ছোট্ট মেয়েকে ধর্ষণ করা হলো, একটা হিন্দু ছেলে ধর্ষণ করলো, শুনছেন না আপনারা? সেই ধর্ষণের বিচারের জন্য এত আন্দোলন কেন করতে হবে? ধর্ষণ করছে তো ধর্ষণের বিচার করেন। ধর্ষণের বিচার যদি আপনারা না করেন, এভাবেই যদি দেশ চলতে থাকে তাহলে দেশে শান্তি কোনোদিন আসবে না। সেই জন্য যারা তাগুত তাদেরকে একেবারেই বর্জন করে ফেলে দিতে হবে। তাগুত আল্লাহর বিধান যদি কেউ নিজেও না মানে, অপর কেউ না মানতে দেয় যে কোনো ক্ষেত্রে, তাহলে বুঝতে হবে সেই তাগুত। কারণ সেও যেহেতু মানে না, আমাকেও যেহেতু মানতে দেয় না, তাহলে তার মানে হচ্ছে আল্লাহ বলছে চোরের হাত কাটো। এখন আমাদের দেশে সিস্টেম হলো চোরে জেলখানায় দাও, এরপরে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পরে চোর আরো বড় ডাকাত হয়ে বের হয়। কেন? ওই যে তলে তলে সম্পর্ক হয়ে গেছে। এই জন্য চোরের বিচার যদি কোরআন দিয়া করা হতো, বাংলাদেশে যদি 1টা 2টা 3টা 4টা 5টা হাত কেটে দেওয়া হতো বাইতুল মুকাররমের সামনে, পরের দিন চোর বাংলাদেশে খুঁজেই পাওয়া যেত না। এই জন্য কোরআনের শিক্ষা, কোরআন যারা মানবে, কোরআনের শিক্ষা যারা চালু করে দিবে, কোরআনের আইন আল্লাহ রাব্বুল আলামিন 500 আইন কোরআনে দিয়েছেন। এই আইনগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশ সুন্দর হয়ে যাবে। আর এই আইন যতদিন বাস্তবায়ন না করা যাবে দেশ কোনোদিন সুন্দর হবে না। এই জন্য তাগুত বর্জন করতে হবে। যেমন আমাদের দেশে অনেক নেতা আছে, তারা মাহফিলেও আসে, এবার পূজায়ও যায়, মসজিদেও আসে, মন্দিরেও যায়। এমন নেতা আমাদের দেশে আছে না নাই? আমি তো বড় আশ্চর্য হলাম। সাধারণ দল বাদই দিলাম, ইসলামী দলের নেতাও কেমনে সেই পূজায় যায়? হ্যাঁ, আপনি বলবেন সে তো ইসলামী দলের নেতা। আমি বলবো আপনি নেতা ততক্ষণ আপনার নেতা মানবো যতক্ষণ পর্যন্ত আপনি ইসলাম মানবেন। ইসলাম থেকে সরে যাবেন, আপনার নেতা মানবো তো দূরের কথা, আপনার বিরুদ্ধে আন্দোলন হবে। সেজন্য ও নেতা সাহেব যারা আছেন, আপনারা তো জাতির রাহবার, আপনারা জাতির পথ প্রদর্শক, আপনাদেরকে যেহেতু মানুষ মানে, সেজন্য একটা সিস্টেমে একটা লাইনে থাকার চেষ্টা করবেন। জগা খিচুড়ি করে ফেললে পরে আপনিও খিচুড়ি হয়ে যাবেন। সেই জন্য সব জায়গায় যদি আপনার পূজা হয়, পূজা যদি পাহারা দিতেই হয়, এমন কোনো কারণে যে কারণে পরে ইসলামের ক্ষতি হতে পারে, সেই কারণে পুলিশ তো আছে, প্রশাসন তো আছে, কিন্তু সেখানে গিয়ে নাচতেছে, আপনি কেন দেখতেছেন? সেজন্য কয়েক দিক দিয়া সবাইকে খুশি করে এরপরে জান্নাতে যাবেন ওই চিন্তা বাদ দেন। আমার আল্লাহ যদি খুশি থাকে, আল্লাহর খুশির জন্য তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, আমার আল্লাহকে খুশি করার জন্য জীবন দিয়ে দিতে পারি, ঠিক না বেঠে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, নবী আপনি বলেন নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য? আল্লাহর জন্য হবে। সবই আল্লাহর জন্য হবে, কারণ জীবন তো আমার দিলই আল্লাহ। এত সুন্দর দেহ আমার তো বানাইলো আমার আল্লাহ। যখন আমার আপনার আপন কেউ ছিল না তখন ছিলেন আল্লাহ। যখন আমার আপনার আবার কবরে কেউ যাবে না, আমাকে একাই কবরে যেতে হবে, সেদিন আমার আপনার আপন একজন হয়ে যাবে। জবান খুলে বলেন তিনি কে? এই জন্য আল্লাহকে আপন বানান,
আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করেন, আল্লাহর সাথে দিলকে লাগায় দেন, বেশি বেশি সিজদা করেন, লম্বা লম্বা সিজদা করেন। ওয়াসজুদ ওয়াকতারিব, যত সিজদা করবেন তত আল্লাহর নিকটে চলে যাবেন, যত সিজদা করবেন আল্লাহর ভালোবাসা তত পাবেন। এই জন্য আল্লাহকে যদি কেউ পেয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহকে যে ব্যক্তি পেয়ে গেল তামাম পৃথিবী সে পেয়ে গেল। আর আল্লাহকে যে পেল না তামাম পৃথিবীর সব পেয়ে গেল, কিন্তু আল্লাহকে পেল না, তাহলে দুনিয়ার কিছুই সে পেল না, সফলতা সে পেল না। সেই জন্য এই পৃথিবী এটা আমার জন্য আপনার জন্য যেহেতু পরীক্ষার হল, প্রায় সময় লোভ আসবে, বড় বড় অফার আসবে, কিন্তু এই লোভ আর এই অফার, দুঃখ আসবে, বিপদ আসবে, লোভ আর অফার সব গ্রহণ করা যাবে না। আর এই বিপদ যখন আসবে তখন ধৈর্য ধারণ করতে হবে। এভাবেই দুনিয়ার জীবনটা পার করে পরকালীন জীবনে যেতে হবে। এভাবে যদি পরকালীন জীবনে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও পৃথিবীর মানুষ ভালো করে মনে রাখো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ রাব্বুল আমিন তোমাদের মরণ সৃষ্টি করলেন, যে আল্লাহ তোমাদেরকে হায়াত দিলেন। ও দুনিয়ার মানুষ, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ কয়েকটা ব্যাখ্যা করেছেন। এর প্রথম ব্যাখ্যাই হলো, এই জীবন জীবন নয়, আরও জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, সেটা হলো আখিরাতের জীবন। সেজন্য দুনিয়ার সফলতা আসলে এটা কোনো সফলতাই না। তাই আল্লাহ রাব্বুল আমিন বলছেন আরেক জায়গায়, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলছেন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে যদি কেউ বেঁচে যেতে পারে আর জান্নাতে যদি কেউ প্রবেশ করতে পারে, তার চেয়ে বেশি সফল আর কেউ নাই, কেবলমাত্র ওই ব্যক্তিটাই সফল। আর দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছু না। আবার সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ যে বললেন মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মরণের কথা আগে বললেন, তার মানে হচ্ছে তোমাদের মরণটা আগে, আসল জীবনটা তোমাদের পরে। যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে জিরো থেকে হিরো বানায় দিলেন, এক সময় আমরা ছিলাম না, এখন আমরা আছি। আবার কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন জীবন দিতে পারেন কি পারেন না? কিন্তু বড় দুঃখ হয়, আমাদের চালচলনে এমন মনে হয়, কেউ যদি এমন কোনো কথা বলে যে বিচারটা কিয়ামতের ময়দানে হবে, সেই ব্যক্তি যেন এই কথাকে কোনো পাত্তাই দেয় না। সে যেন মনে করে মরার পরে তো সব শেষই হয়ে যাবে। কারণ হচ্ছে আমরা কেবলমাত্র নামে মুসলমান হয়েছি, কাজে আমরা মুসলমান হতে পারি নাই। ঠিক না বে ঠিক বলে? এই জন্য কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, আছে না নাই? নাম রেখেছে আব্দুর রহমান, নামাজে পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য নামে মুসলমান হওয়ার পাশাপাশি কাজেও মুসলমান হওয়া দরকার, আছে না নাই? নামে মুসলমান তারা বেশি যাদের ভিতরে নেফাকি থাকে বেশি, আর মুনাফিক যারা হবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ
الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا নিশ্চয়ই মুনাফিক কিয়ামতের ময়দানে জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে আর মুনাফিকের জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। তাহলে আমরা মুনাফিক হব না মুমিন হব? কি হব? মুমিন আমাদের হতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন আরেক আয়াতে, মুসলমান না হয়ে কবরে শোনো, মুসলমান না হয়ে কবরে গেলেই বিপদ শুরু হয়ে যাবে। নবীজি বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবরে আমাদের সবার যেতে হবে কি হবে না? আস্তিক বলেন, নাস্তিক বলেন, হিন্দু বলেন, মুসলিম বলেন, ধর্ম আর জাতি নির্বিশেষে আল্লাহ বিশ্বাস করে না নাস্তিকেরা, কিন্তু মরণ যে আছে ওইটা বিশ্বাস করে কি করে না? বলেন করে কি করে না? একই দিনে মাটির ভেতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধ দালান ঘর রে, মন আমার কেন বাঁধ দালান ঘর। ঠিক কিনা বলেন? সেজন্য দামি দামি অট্টালিকার দামি দামি বাড়ি আর দামি দামি ফ্ল্যাট যদিও বানান, মরতে হবে হবে তাতে কোনো সন্দেহ নাই। এমনকি মালাকুল মউত আজরাইলেরও মরণ হয়ে যাবে। সব যখন শেষ হয়ে যাবে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও মালাকুল মউত এখন কে কে বাকি? মালাকুল মউত বলবেন আল্লাহ আপনি আর আমি। আল্লাহ বলবেন মউত ইয়া মালাকাল মউত, ও মালাকুল মউত তুমি মরে যাও। এমন জোরে একটা চিৎকার মারবে মালাকুল মউত। ও চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, দুনিয়ার মানুষ মৃত্যুবরণ করত, শেষ হয়ে যেত। দুনিয়ার কোনো পশু পাখি যদি ওই চিৎকার শুনতো, সাথে সাথে শেষ হয়ে যেত। এমন একটা চিৎকার বেড়ে মালাকুল মউত তো শেষ। আবার কিয়ামতের ময়দানে মরণেরও মরণ হবে। পুলসিরাতের গোড়ায় মরণ কি দুম্বার আকৃতি ধারণ করাইয়া বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন এই মরণকে শেষ করে দাও। মরণেরও মরণ হয়ে যাবে। আর জান্নাতীদেরকে ডেকে বলা হবে, ও জান্নাতীরা এই জান্নাতের ভিতরে চিরস্থায়ী বসবাস করো, আর জীবনে কোনোদিন তোমাদের মরণ হবে না। আল্লাহু আকবার। সে আরামের জীবন চান কি চান না? সে আরামের জীবন যদি চান, আমার নবী বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত। ও দুনিয়ার মানুষ, এটা হচ্ছে তোমাদের জন্য কাজের জায়গা, কাজের জায়গা, কর্মস্থান। এখানে কাজ করবা, আখিরাতে বেতন পাবা। আল্লাহু আকবার। গার্মেন্টসে কাজ করে 1 মাস, যখন বেতনটা দেয় ভালো লাগে কি লাগে না বলেন? কৃষিরা ধান লাগায় অথবা অন্যান্য গাছগাছালি লাগায়, 1 বছর 2 বছর পরে যখন কিছু টাকা পয়সা হাতে আসে, 1-2 বছরের বা 6 মাস বা 2 মাসের এই কষ্ট কৃষক ভুলে যায়। ঠিক না? ঠিক বলে। ঠিক তেমনিভাবে দুনিয়া হচ্ছে কাজের জায়গা। এখানে যদি আপনি আপেল গাছ লাগান, কিয়ামতে আপেল পাবেন। কমলা গাছ লাগালে কমলা পাবেন, আবার নিম গাছ লাগলে তিতা পাবেন, কাঁটা গাছ লাগালে কাঁটা পাবেন। কি রোপণ করতেছেন? আপনার আমলটা কি? যদি আমল হয় ভালো, আখিরাত আপনার ভালো। আমল যদি হয় মন্দ, আখিরাত হয়ে যাবে মন্দ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এর চাইতে আর কষ্টের কি আছে? যে ব্যক্তিকে জাহান্নামে যেতে হলো, আর তার চেয়ে সফল আর কে আছে? যে ব্যক্তি জান্নাত পেয়ে গেল। সেজন্য কিয়ামতের ময়দানে অবশ্যই আমাকে আপনাকে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সৃষ্টি যে করেছেন, আজকে আমাদের চলাফেরা দেখলে মনে হয় এটাই আমরা ভুলে গেছি। অথচ আল্লাহ ডাক দিয়ে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে। কাইফা তাকফুরুনা বিল্লাহ,
মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, অথচ এই মানুষ তো ছিল কুনতুম আমওয়াতা, এই মানুষ তো ছিল মৃত। আর মায়ের পেটে যখন ছিলাম, রূহ যখন ছিল না, তখন তো আমি আর আপনি কিছুই জানি না, চিনি না। মায়ের পেট থেকে অনেক সময় মৃত বাচ্চার জন্ম নেয় কি নেয় না? মায়ের পেট থেকে মৃত্যুর বাচ্চার জন্ম নেয়, মানে হচ্ছে আল্লাহ রুহু দেয় নাই, তাই মৃত। আবার এখন যদি আল্লাহ রুহুটা নিয়ে নেয়, কথা বলার সুযোগ আর আমার থাকবে? রুহুটা এমন জিনিস, রুহুটা এমন বিষয়। লক্ষ্য করেন, আমার বাড়ি, আমার গাড়ি, আমি কে? আমার হাত, আমার পা, আমি কে? আল্লাহ। এই কথা কয়দিন চিন্তা করেছেন আমিটা কে? সেই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে সন্তানাদি আর এই যে তোমাদের দুনিয়ার সম্পত্তি, এগুলো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে যার অন্তরটা ভালো হবে, যার রুহুটা ভালো হবে, যার কলবটা ভালো হবে, সে ব্যক্তি শান্তি পাবে তথা জান্নাতে চলে যাবে। সেজন্য আমার আমিটাকে, এই দেহ আমার, এই ঘর আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, আমার আমিকে, ওটা ভালো করে যতদিন বুঝতে না পারবেন ততদিন আপনি কিছুই চিনলেন না, আপনি নিজেকেই তো চিনলেন না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনবে অবশ্যই সে তার রবকে চিনবে। নিজের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যখন চিন্তা করবেন, এত সুন্দর করে মায়ের পেটে এক ফোঁটা পানি থেকে আমাকে কে বানালেন, অবশ্যই জবাবে আপনার অন্তর বলে দিবে আমার আল্লাহ। জোরে আমার আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। সেদিন যেদিন মায়ের পেটে ছিলাম তখন তো মরা ছিলাম। সেই মৃত বাচ্চা যদি মায়ের পেট থেকে বের হয়, দুনিয়ার মানুষ সেটাকে গ্রহণ করে না, এমনকি মা বাবাও সেই সন্তানকে আর রেখে দেয় না। আমি আপনি যদি চলে যাই, আমার আপনার চলে যাওয়ার সময় কার কখন কেউ কি বলতে পারি? আমার নবীও বলছেন, ও সাহাবীরা, তোমরা আমাকে কি বলতে পারবা কে, মানে তোমাদের জীবনের গ্যারান্টি কতটুকু? কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, জোহর পড়লে আসর পড়তে পারবো কিনা জানি না, এরকম দৃষ্টান্ত দিলেন। কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসর পড়লে মাগরিব পাবো কিনা জানি না। ইয়া রাসূলুল্লাহ, আজকে বেঁচে আছি, কালকে বাঁচবো কিনা জানি না। আমার নবী রেখে বলেন, ও সাহাবীরা, তোমরা তো বলছো জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, আজ থেকে কাল। না না, আজ থেকে কাল পর্যন্ত বাঁচবা তার গ্যারান্টি কে দিল? আমি নবী, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগবে, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগবে। এরপরেও আমি নবী ডান দিকে সালাম ফিরাইয়া, নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাতে পারবো, এই গ্যারান্টি আমি নবীও তোমাদেরকে দিতে পারবো না। আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলেন না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ঠিক না? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে
যাবে সঙ্গে হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধু হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক না বেঠি? এই জন্য আজকের মাহফিল নামাজ করতে বসেছি। এই চার থেকে নেমে বাসায় যেতে পারবো কিনা তার গ্যারান্টি আমি দিতে পারবো না। এখানে আপনারা আসছেন ওয়াজ শোনার জন্য, এই ওয়াজ শুনে অবসর করে পায়ে হেঁটে বাড়ি যেতে পারবেন, সেই গ্যারান্টি আপনিও দিতে পারবেন না। সুতরাং নবী বলেন, পৃথিবীর মানুষেরা রে, মৃত্যুর জন্য 24 ঘন্টায় প্রস্তুতি নিয়ে রাখো। মালাকুল মউত আজরাইল যে কোনো সময় হাজির হয়ে যেতে পারে। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ায় তোমার যতগুলো ভাই আছে সব ভাই কিন্তু তোমার আপন না। এই ভাই দ্বারা উদ্দেশ্য নবী কি বোঝালেন ভালো করে বোঝেন। নবী বলতেছেন, 1 নাম্বার ভাই হচ্ছে তোমার আত্মীয় স্বজন, এটাও তোমার একজন ভাই। মৃত্যুর পরে কবরে যখন মানুষেরা তোমাকে রেখে আসবে, কত আপনের আপন, ওই সন্তান তোমার সাথে কবরে যাবে না। সন্তানের লাশ যখন দাফন করা হয়, কলিজার মা বাবা সন্তানের সাথে কবরে যায় না। দাদা দাদি যত আদর করে নাতিকে, নাতি যখন দাদার লাশ নিয়ে কবরে যায়, দাদির লাশ নিয়ে কবরে যায়, নানার লাশ নিয়ে কবরে যায়, নানির লাশ নিয়ে কবরে যায়। এমনটা তো হয় না। জেনারেটর আছে? জেনারেটর আছে না? কথা না বলে আল্লাহর প্রেমে জিকির করি, লা ইলাহা, জোরে সোরে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন, পৃথিবীর মানুষেরা, তোমার 3 ভাইকে কাকে আপন বানাবা? তোমার আত্মীয় স্বজন তোমার সাথে কবরে যাবে না। এমনকি তুমি যখন মারা যাবা, কত এলাকায় দেখছি, কত নিউজে দেখছি, মানুষ যখন মারা যায়, বাবা যখন মারা যায়, সন্তানেরা সম্পত্তি ভাগাভাগি করার জন্য পাগল হয়ে যায়। ঠিক না ঠিক বলেন? লাশ দাফন করার আগে বাবার আঙ্গুলির ছাপ নেওয়ার জন্য পাগল হয়ে যায়, কারণ 2-4 কোটি টাকার জায়গায় ওইটাকে নিয়ে নেই। আহারে নালায়েক সন্তান, আহারে বেকুফ সন্তান, বুঝলি না, বাবাকে চিনলি না, মাকে চিনলি না। বাবার মা তো এমন সম্পদ, আমার নবী বলেন, মার বাবার দিকে যদি কেউ নেক নজর দিয়ে একবার তাকায়, একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ আমল নামায় দিয়া দেয়। আরে হজে যাওয়া অনেক কষ্টের ব্যাপার, টাকা লাগে, পয়সা লাগে, লক্ষ লক্ষ টাকা কইরা পরে, টাকা খরচ কইরা পরে, পাসপোর্ট ভিসা কইরা পরে বিমানে হজে গেলেন, তাওয়াফ করলেন, সাই করলেন, মিনায় গেলেন, মুজদালিফায় গেলেন, আরাফার ময়দানে গেলেন, কোরবানি করলেন, অনেক কাজ। এত কাজ করার পরে হজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি দেওয়া যাবে? কিন্তু আমার নবী বলেন, ও পৃথিবীর মানুষেরা, একবার মায়ের দিকে তাকাও, একবার বাপের দিকে নেক নজর দিয়ে তাকাও, আমার আল্লাহ কবুল হজের সওয়াব আমল নামায় দিয়ে দিবে। এই ওয়াজ কি বাড়ি নিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ, নাকি শুধু মুখস্থ করতেছে? বাড়ি নিয়ে যা, বাড়িতে গিয়েই মায়ের দিকে তাকান, বাপের দিকে তাকান। আর তাকানো মানে হচ্ছে এমনি তাকায় থাকা না,
তাদের খেদমত করা। মা আর বাবা এত দামি সম্পদ যখন চলে গেল, কত নালায়েক সন্তান, তাদের চোখে পানি তো আসেই না। এরা চিন্তা করবে কত তাড়াতাড়ি বাপের দাফন দেব আর কত তাড়াতাড়ি সম্পত্তি আমি আমার কাছে আসবে, এই চিন্তায় তার ঘুম হয় না। বেকুফ সন্তান। যেই বাবা দিনের পর দিন কষ্ট করে সম্পত্তির ক্রয় করে গেল, এই সম্পত্তির ব্যবস্থা করে গেল, মন চাইছে যে মিষ্টি খাইতে, আপনার কথা চিন্তা করে সেই বাবা টাকাটা চিন্তা করছে মিষ্টিতে ময়লা থুতু ফেলে দিছে, মিষ্টি খায় নাই। ঈদের সময় ভালো জামাটা আপনার কিনা দিয়া পরে, নিজে ভালো জামা কাপড় পরতে পারে নাই, সেই টাকা জমায়া 1 বিঘা জমি কিনছে। আর এখন আপনি বাপের জন্য দোয়া না করিয়া, বাপের জন্য কোরআন তেলাওয়াত না করিয়া, বাপের জন্য চোখের পানি না ছেড়ে, আপনি মায়ের জন্য চোখের পানি না ছেড়ে সম্পত্তির ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে গেছেন। ওইটা কি নিয়ম খারাপ না? ভাইয়েরা আমার মুরব্বী বাবাজিরা, সেজন্য মানুষ যখন মরে যায়, নবী বলেন মানুষের সাথে আর কোনো মানুষ কবরে যায় না, তাকে একাই কবরে যেতে হয়। নবীজি বলেন এটা তোমার 1 নাম্বার ভাই, তোমার আত্মীয় স্বজন। 2 নাম্বার ভাইয়ের নাম হচ্ছে সম্পত্তি। 2 নাম্বার ভাইয়ের নাম কি? সম্পত্তি। দামি গড়ি, দামি আংটি, দামি জামা কাপড় সব আত্মীয় স্বজনরা নিয়ে যাবে, সম্পত্তিটা ওয়ারিসানরা নিয়ে যাবে, সন্তানেরা নিয়ে যাবে। আপনার কবরে সম্পত্তি দেওয়া হবে না। কিন্তু আমরা দুনিয়া করে আজকে কেমন পাগল হয়ে গেছি, যতই আমাদের হয় ততই আমাদের লাগে। তাই আমার নবী বলেন বনি আদমের চাহিদা কত? বনি আদমের চাহিদা কত? আমার নবী বলেন বনি আদমকে যদি একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, আর এই বনি আদম যদি এই স্বর্ণের মাঠটা পেয়ে যায়, মালিক হয়ে যায়, এই বনি আদম চিন্তা করে আরেক মাঠ সোনা যদি আমি পাইতাম, আরেক মাঠ স্বর্ণ যদি তারে দেওয়া হয়, সে ব্যক্তি চিন্তা করে আরেকটা মাঠ স্বর্ণ যদি পাইতাম। একটা পৃথিবী যদি কাউকে দিয়ে দেওয়া হয়, সে চিন্তা করে আরেকটা পৃথিবী যদি আমি পাইতাম ভালো হইতো। যেমন ডোনাল্ড ট্রাম্প, যেমন কে? ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট হয়েও তার স্বাদ মিটে না। এই ছোট্ট একটা বাংলাদেশ এখান থেকেও সেন্ট মার্টিন নেওয়ার লেগে পাগল, ঠিক না? ঠিক বলে। আমার ভারতের নরেন্দ্র মোদী এত বড় একটা দেশ, ভারতে যখন প্রোগ্রাম করতে যায় মাঝে মাঝে, তখন গাড়ি দিয়ে প্রোগ্রাম করতে 1 দিন 2 দিনও লেগে যায়। এই জন্য সাধারণত ফ্লাইটে প্রোগ্রাম করতে হয়। সেখানে আসাম থেকে কলকাতা যাইতে অবস্থা খারাপ হয়ে যায়। এত দূরের পথ, এক একটা প্রদেশ বাংলাদেশের মতো বড় বড়, এরকম প্রায় 30-32টা মনে করেন জায়গা প্রদেশ আছে। এত বড় ভারত পাওয়ার পরেও বাংলাদেশ নিয়ে টানাটানি আছে না নাই? এই জন্য যতই পাই ততই লাগে, যতই পাই ততই লাগে। এবার আমার নবী কি বলেন শোনেন। আমার নবী ডাক দিয়ে বলেন বনি আদমরে যতই দেওয়া হয় যেহেতু তার আরোই লাগে, যত দেওয়া হয় আরও লাগে, যত দেওয়া হয় তত লাগে। সেই জন্য বনি আদমের চাহিদা ততদিন পূর্ণ হবে না যতদিন পর্যন্ত বনি আদম 3.5 হাত মাটির কবরে না যাবে। যেদিন কবরে চলে যাব সেদিন চাহিদা পূরণ হয়ে যাবে। সেদিন ডানে তাকাবে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি। সেদিন মানুষ চিন্তা করবে কি কামাই করলাম। 24 ঘন্টা সময় আমার আল্লাহ দিলেন। 24 ঘন্টা সময়ের ভিতরে 1টা ঘন্টা সময় আল্লাহর জন্য বান্দা দিতে পারে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে ডেকে বলছেন, ও বান্দারে, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর জন্য সময়কে বরাদ্দ করো।
ওয়া মাহইয়ায়া, আমি আল্লাহর জন্য তোমাদের জীবনকে উৎসর্গ করে দাও, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জন্য জীবন মরণ উৎসর্গ করে দাও। বাঁচবো তো আল্লাহর জন্য বাঁচবো, মরবো তো আল্লাহর জন্যই মরবো। আল্লামা সাইদি বলেছিলেন, বিড়ালের মতো 500 বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো আল্লাহর জন্য 1 ঘন্টা বাঁচতে চাই, ঠিক না বেঠে? সেজন্য আল্লাহর জন্য যদি বাঁচতে হয় তাহলেই বাঁচবো, আর আল্লাহর জন্য যদি বাঁচতে না পারি জীবনের কোনো প্রয়োজন নেই। বরং আমার জন্য তো আখিরাতি উত্তম, মুমিনের জন্য আখিরাতি উত্তম। মুমিন দুনিয়াতে যত থাকবে ততই বিপদ, ততই ফিতনা। যত যাবে কবরে তাড়াতাড়ি ততই আল্লাহর সাথে হয়ে যাবে সাক্ষাৎ। জোরে করো সুবহানাল্লাহ। এই জন্য মুমিন যখন মারা যায়, মুমিনের কানে ফেরেশতারা আইসা কয়, তোমারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিছে। আল্লাহু আকবার। যখন মুমিন শুনে আমার আল্লাহর সালাম, একদিকে জান কবজ হয়ে যায়, আর একদিকে আমার আল্লাহর সালাম, বেটা খুশিতে তার জান শেষ হয়ে যায়, কোন দিকে তার জান গেছে টের পায় না। আল্লাহু আকবার। আন্না ফরমান যদি হয়ে যায়, সে ব্যক্তির জন্য যখন কবজ করা হয়, সে ব্যক্তির জন্য কবজ করার সময় জানটা বের হতে চায় না, জানটা আখিরাতে যেতে চায় না। কারণ সে ব্যক্তি ভালো করেই জানে, তার নফস ভালো করেই জানে মরার সাথে সাথে বিপদ শুরু হয়ে যাবে। আমাদের দেশে অনেক লোক আছে বিপদে পড়ে আত্মহত্যা করে, কারণ সে তো কবরে আযাব দেখে নাই, সে বুঝবে কি পরকালে কত কঠিন। এই জন্য আল্লাহর নবী একদিন দেখলেন একটা কবরে আযাব হচ্ছে, কবরে আযাব কত কঠিন এটা না বুঝলে তো মানুষ বুঝবে না। নবীজি একদিন বলছেন, আমার মনে চায় আমি আমার উম্মতের জন্য দোয়া করি, আমার উম্মতকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব দেখায় দেয়। কিন্তু আমি নবী কেন দোয়া করি না? এই উম্মত যদি কবরের ভয়ঙ্কর আযাব দেখে, এই উম্মত তার বাবার লাশ নিয়ে কবরে যাবে না, মায়ের লাশ নিয়ে কবরে যাবে না, এই উম্মত ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না, এই উম্মত বোনের লাশ নিয়ে কবরে যাবে না, এই উম্মত দাদার লাশ নিয়ে কবরে যাবে না, এই উম্মত দাদির লাশ নিয়ে কবরে যাবে না। আরে কবরের আযাব কত ভয়ঙ্কর! 2 পাশ থেকে যখন চাপ মারবে, পাথরগুলো যখন চুরমার হয়ে যাবে, সেই কবর আযাব দেখলে মানুষ আবার সইবে কিভাবে? আরে নবী বলেন, দুনিয়ার নিজামই চেঞ্জ হয়ে যাবে, এই ব্যবসা বন্ধ হয়ে যাবে, চাকরি বন্ধ হয়ে যাবে, খেত খামার বন্ধ হয়ে যাবে, মানুষ তার মারে চিনবে না, বাবারে চিনবে না, শুধু আখিরাত করতে করতে মানুষ পাগল পারা হয়ে যাবে। এই জন্য দুনিয়ার নিজাম চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমি নবী দোয়া করি না মানুষ কবর আযাব দেখুক, এই দোয়া আমি নবী করি না। কিন্তু নবীকে তো আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব দেখার মতো তৌফিক দিয়েছিলেন। আমার নবী কবর আযাব যখন দেখলেন একটা যুবকের কবর আযাব হয়, আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন। আমার নবী তো রাহমাতুল লিল আলামিন নবী, উম্মতের এই কষ্ট আমার নবীর সহ্য হয় না। আমার নবী একবার দোয়া করলেন, আল্লাহ তারা মাফ করে দাও, তাহলে তুমি জাহান্নাম থেকে মুক্তি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দোয়া কবুল করেন না। এই পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, রাহমাতুল লিল আলামিন যিনি, সাইয়্যিদুল মুরসালিন যিনি, খাতামুন নবিয়্যিন যিনি, আমার আল্লাহর প্যার হাবিব যিনি, তিনি দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ দোয়া কবুল করে না। তার মানে কোনো কিন্তু আছে না নাই? 1 বার 2 বার 3 বার নবীজি দোয়া করলেন, দোয়া কবুল হয় না। আমার নবী আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আয় আল্লাহ, আমি নবী হইয়া, আমি তো নবী, তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, আর আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন। আল্লাহ নিজেই বললেন, নিজের ব্যাপারে যেই কথাটা বললেন, নবীর ব্যাপারে সেই কথাটা বললেন। দেখেন আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাম পৃথিবীর রবকে, সমস্ত জগতের রবকে আল্লাহ বলতেছেন, সমস্ত জগতের রব আমি আল্লাহ।
আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন যত জায়গার জন্য আমি আল্লাহ রব, তত জায়গার জন্য আমার নবী রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একটু নবীর প্রেমে মাঝে মধ্যে গাওয়া যাবে না আমার সাথে? বলেন না একটু। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে। আমার নবীজি বললেন, আল্লাহ আমি তো রাহমাতুল লিল আলামিন নবী, আমি দোয়া করি 3 বার দোয়া করলাম, আমি তো একবার দোয়া করলে কবুল হয়ে যায়, আজকে 3 বার দোয়া করলাম কেন কবুল হয় না? আমার আল্লাহ কয়, জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়ে বলবা আমার নবী কিয়ামত পর্যন্ত দোয়া করবে, আমি আল্লাহ এই দোয়া কবুল করব না। কারণ এই সম্পর্ক, এই হক আমি আল্লাহর সাথে না, হক তার মায়ের সাথে। হক কার সাথে? হক তার মায়ের সাথে। সুতরাং মা যদি ক্ষমা করে আমি আল্লাহ ক্ষমা করে দেব, আর মা যদি ক্ষমা না করে আমি আল্লাহ ক্ষমা করব না। আমার নবী খোঁজ খবর নিয়ে দেখলেন তার মা বেঁচে আছে, তার মায়ের সাথে সাক্ষাৎ করলেন আর বললেন এই কবরটা কার? মহিলা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরটা আমার সন্তানের কবর। আমার নবী ডেকে বলছেন, ও মহিলা, এই কবরে আযাব হয়, এই কবরে আযাব হয়, আমি রাহমাতুল লিল আলামিন বরদাস্ত করতে পারি না। ও মহিলা, তুমি কি কবরের আযাব সইতে পারো? তোমার সন্তানের কবরে আযাব হয়। মহিলা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সন্তান ঠিক আছে, কিন্তু একদিন তার স্ত্রীর সাথে তার স্ত্রীর পক্ষ নিতে গিয়া আমি মাকে এমন জোরে আঘাত করছি, সে আঘাতের যন্ত্রণায় এখনো আমি মা বলি নাই। সেই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জন্য আমার সন্তানকে আমি ক্ষমা করব না, ওর কবর আযাব হয়ে হোক। আমার নবী তো মা বাপের চাইতেও বেশি দয়া আমাদের জন্য আমার নবীর কাছে। সেজন্য আমার নবী এই কবরের পাশ থেকে অবস্থায় তিনি যেতে পারছেন না, আমার আল্লাহর কাছে এবার আরেকটা দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেমন কবরে আযাব চোখে দেখতে পাই, এটা যেমন তুমি আমাকে দেখাতে পারো, এটা যেমন তোমার ক্ষমতা আছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তার মায়ের চোখে তুমি এমন পাওয়ার দিয়ে দাও, তার মাকেও তুমি কবরে আযাব দেখায়া দাও। যেই মাত্রই দোয়া করছে, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মাকে কবরের আযাব দেখায় দিলেন। যেই মাত্র মা তার সন্তানের কবরে আযাব দেখছে, একটা চিৎকার মারছে।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে আযাব যে এত বেশি কঠিন তা বুঝি নাই, এখন যেহেতু দেখলাম ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান যত কষ্টই আমার দেখ না কেন আমি তো তার মা, ইয়া রাসূলুল্লাহ তার এই কবরের আযাব আমি সইতে পারি না। যেই মাত্র মা বলছে আমি সইতে পারি না, মা ডেকে বলি ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। যেই মুহূর্তে মা বলছে আমি মাফ করে দিলাম, নবীজি 3 বার দোয়া করলেন, কবরের আযাব মাফ হলো না। মা যেই মুহূর্তে বলছে মাফ করে দিলাম, সাথে সাথে আমার নবী তাকায় দেখেন কবরের আযাব মাফ হয়ে গেছে। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর রস কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। ঠিক কিনা বলেন? নবীজির কাছে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বেশি সুন্দর হক, সবচেয়ে বেশি উত্তম চরিত্র আমার কাছ থেকে কে পাবে? নবী বললেন উম্মুকা তোমার মা। ইয়া রাসূলুল্লাহ পরে কে? নবী বলেন, আবারও বললেন উম্মুকা তোমার মা। ইয়া রাসূলুল্লাহ পরে কে? নবী বলেন তোমার মা। 3 বার বলার পরে এবার নবীকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ পরে কে? নবী বললেন আবুকা তোমার বাবা। ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বেশি সুন্দর আচরণ পাওয়ার উত্তম আখলাক পর অধিকারকে জিজ্ঞাসা করা হলে পরে নবীজি বললেন 3 বার বললেন তোমার মা। 3 বার মায়ের কথা বলে মায়ের দামটা বাবার চেয়ে বাড়ায় দেওয়া হলো। কারণ হচ্ছে মা যে 3 জায়গায় বেশি কষ্ট করেছে ওই 3টা কষ্ট বাবা করতে পারে না। 1 নাম্বার কষ্ট হচ্ছে সন্তান যখন মায়ের পেটের ভিতরে ছিল ওই বেদনাটা মা পেয়েছেন, মা ওই কষ্ট করেছেন। আবার যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে ওই কষ্টটা মা পেয়েছে। আবার যখন 2 বছর দুধ পান করালেন মা, ওই কষ্টটাও মা করলেন। সে জায়গায় সেই জন্য 3 বার মায়ের কথা বলেন, 1 বার বাবার কথা বললেন। প্রিয় ভাইয়েরা আমার বাবাজিরা, যেই কথা বোঝাতে চাই কবরের আযাব যে কত কঠিন কত ভয়ঙ্কর এটা পৃথিবীর মানুষ না দেখলে বুঝবে না। আমার ভাইয়েরা আমার বাবাজিরা, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই মুহূর্তে আমাদের মরণ আসতে পারে কি পারে না? যদি এই মুহূর্তে মরণ আসে, আগামীকাল এই মুহূর্তে আমার লাশটাকে রেখে দেওয়া হবে? আগামীকাল রেখে দেওয়া হবে না, বরং আজকে রাতেই যদি সমাধান হয় আজকে রাতেই কবর দিয়ে দিবে। ঠিক না ঠিক বলেন? আর যদি সম্ভব না হয় তাহলে ফজরের পরে দাফন করে ফেলবে। তাও যদি সম্ভব না হয় 9টা 10টা 11টা 12টা জোহরের পরে দাফন করে দিবে। এই তো আমার জীবন। আমি আপনি মনে করি আখিরাত বহু দূরে, কিন্তু আখিরাত বহু দূরে না, এখন মরবেন। এখন আপনার নবী বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, এখন মরবেন, এখনই কিয়ামত শুরু হয়ে যাবে। সুতরাং মৃত্যু যে কোনো সময় আসতে পারে। আর ইমানদারের মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সালাম থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সুসম্পর্ক তৈরি হয়। সুসম্পর্ক যখন হয় আমার আল্লাহর সাথে তখন তার সাক্ষাৎ হয়ে যায়। সেই কথাই বলছিলাম, আল্লাহর সাথে যখন মুমিন বান্দাদের সাথে জান্নাতে দেখা হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান এই জান্নাতি বান্দাদেরকে জান্নাতের ভিতরে এরকম একটা কোরআনের মজলিস তৈরি করে এরকম একটা জান্নাতি বাগান সাজিয়ে এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও প্রধান অতিথি বিশেষ অতিথি রাখবেন। বিশেষ অতিথি যিনি থাকবেন তিনি দাউদ আলাইহিস সালাম। প্রধান অতিথি যিনি থাকবেন তিনি প্যারা নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সভাপতি থাকবেন আমার আল্লাহ নিজে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন বান্দার দেখা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করে বান্দাকে শোনাবে। এই হলো সূরা রহমান। সূরা রহমান কাম যেই সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন পড়বেন আনার রহমান, সেই সূরা রহমান থেকে এবার কথা বলা শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান
রহমান তিনি, দয়াময় তিনি, করুণার আধার তিনি, যিনি কোরআন শিখালেন, মানুষ বানালেন। এখান থেকে আজকের মাদ্রাসা ভিত্তিক কথা আলোচনা শুরু হবে। যেহেতু এটা মাদ্রাসা, এই মাদ্রাসা এখানে পুরুষের জন্যও আছে, মহিলার জন্যও আছে, তাই পুরুষদেরকে নিয়েও আলোচনা হবে, মহিলাদেরকে নিয়েও আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আমিন সূরা নাহলের ৯৭ নম্বর আয়াতে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মান আমিলা সালিহান, যে ব্যক্তি নেকামল করবে, ভালো কাজ করবে, মিন যাকারিন আও উনসা, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, ওয়া হুয়া মুমিন, শর্ত হচ্ছে মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। ঈমানদার হলে পরেই নেকামলের দাম আছে, ঈমানদার না নেকামলের কোনো দাম নাই। এই জন্য ঈমান আগে ঠিক করার দরকার আছে না নাই? আল্লাহরেও মানেন, দুর্গারেও মানেন, মসজিদেও আসেন, মন্দিরেও যান, মাহফিলেও আসেন, গানেও যান, যেমনি মন চাই ওইভাবেই চলেন, আপনার ঈমান কিন্তু ঠিক হয় নাই। এই জন্য ঈমান যদি ঠিক না করতে পারেন, ফাউন্ডেশন ঠিক না হলে উপরের তালায় কোনো কাজ হবে না, ঠিক না বেঠে? সেই জন্য আল্লাহ বলছেন, ঈমান ঠিক করো যদি মুমিন হও, আর যদি নেকামল করো, আল্লাহ বলছেন পুরুষ হোক আর নারী হোক, আমি আল্লাহ সমান সমান সওয়াব তাদেরকে দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সওয়াবটা কিভাবে দেব, পুরস্কারটা কিভাবে দেব? দুনিয়াতে দেব একটা পুরস্কার, আর আখিরাতে দেব আরেকটা পুরস্কার, হলো দুইটা পুরস্কার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়াতে হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে সুন্দর একটা জীবন, তোমাদেরকে আমি নেক হায়াত দান করব, হায়াতে তাইয়্যিবা দান করব, উত্তম জিন্দেগি তোমাদেরকে আমি আল্লাহ দিয়ে ধন্য করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান তোমাদেরকে আমি বানাবো। সেই জন্য দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি, শুধুমাত্র ঈমান আর নেক আমল, দুইটা কাজ। আল্লাহ বলছেন পুরুষ করলেও পাবে, নারী করলেও পাবে। তাহলে বলেন তো এবার, আমাদের দেশে যেমন পুরুষ মাদ্রাসার দরকার আছে, তেমন মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ প্রথমে বলেছেন আর রহমান, আমি আল্লাহ দয়াময়। আল্লাহ বলেন সবচেয়ে বড় দয়ার নাম হচ্ছে কোরআন শরীফ। সূরা কোন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় দয়ার নাম কি বলেন? কোরআন শরীফ। কোরআন শরীফ। এবার আল্লাহ বলেন, কোরআন শরীফ যদি শিখতে পারো তাহলে এই গুণগত মানুষ হবা। আর কোরআন শরীফ যদি কেউ না শিখে, কোরআন যদি কেউ না মানে, কোরআন যদি কেউ না বোঝে, আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ারের চাইতেও এরা আরো বেশি নিকৃষ্ট। সেই জন্য এবার আসলে একটু সামনের দিকে যাই। কোরআন শিখলেই আসল মানুষ হওয়া যায়, কোরআন না শিখলে সুরতে মানুষ হওয়া যায়, বিতর্গত মানুষ হওয়া যায়, গুণী মানুষ হওয়া যায় না। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার আসুন, কোরআন শিখলে কয়েক জায়গায় লাভ। দুনিয়াতে লাভ, 1 নাম্বার দুনিয়াতে লাভ। 2 নাম্বার কোরআন শিখলে পরে মৌতের সময় লাভ। 3 নাম্বার কোরআন শিখলে কবরে লাভ। 4 নাম্বার কোরআন শিখলে পরে আখিরাতে লাভ। দুনিয়ার কথাটা সংক্ষিপ্ত বলি, দুনিয়াতে কোরআন যদি কেউ শিখে তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহর কাছে কালো আর ধলা দিয়ে সম্মানিত হওয়া যায় না। আমার আল্লাহর কাছে লম্বার খাটো দিয়ে সম্মানিত হওয়া যায় না। আমার আল্লাহর কাছে ধনী আর গরিব দিয়ে সম্মানিত হওয়া যায় না। সেজন্য আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে সম্মানিত হলে তাকওয়া লাগবে। আর তাকওয়ার শিক্ষা কেবলমাত্র কোরআনের শিক্ষা, তাকওয়ার শিক্ষা কেবলমাত্র মাদ্রাসার শিক্ষা। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, খুব ক্ষুধা লেগেছে।
আমি 5 মিনিটের ভিতরেই কথা শেষ করে আমি এখান থেকে ফিনিশিং দিয়ে দেব। শুধু একটা মাত্র ঘটনা ভালো করে শোনেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন যাচ্ছেন, খুব ক্ষুধা লাগলো। একজন রাখালকে তিনি দেখলেন, রাখালকে ডেকে বললেন, আমার খুব ক্ষুধা পেয়েছে, একটু দুধ কি আমার দেওয়া যায়? তিনি বললেন, অনেক লম্বা ঘটনা, তিনি বললেন, আমি রাখাল, আমি মালিক নই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কিছু টাকা দিই পরীক্ষা করার জন্য। এবার আর পরীক্ষা শুরু করে দিলেন, আমি কিছু টাকা দিই, একটা ছাগল নয় বিক্রি করে দাও, তুমি মালিককে গিয়া বলবা তোমার ছাগল বাঘে খেয়ে ফেলছে। রাখাল ডেকে বললেন, তখন তো আমিরুল মুমিনিন যেটা চিনে না, ডাক দিয়ে বলতেছিল, ও মুসাফির, এই দুনিয়ার মালিকের কাছে হয়তো জবাব দিয়া পার পেয়ে যেতে পারি, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার জিজ্ঞাসা করে, ছাগল তো বাঘে খায় নাই, তুমি বিক্রি করছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি জবাব দিতে পারবো না। কোটি টাকা দিলে আমি ছাগল তোমার দেব না। আল্লাহু আকবার। এটা কিসের শিক্ষা বলেন? এটাই হলো কোরআনের শিক্ষা। যার ভিতরে আল্লাহর ভয় আছে, র্যাব লাগে না, পুলিশ লাগে না, সেনাবাহিনী লাগে না, বিডিআর লাগে না, বিজিবি লাগে না। কারণ হচ্ছে আল্লাহর ভয় যার ভিতরে আছে, সে ব্যক্তি সর্বক্ষণিক চিন্তা করে যে আমারে কেউ দেখে না, দেখে একজন, জবান খুলে বলেন তিনি কে। এই জন্য আলেমদের ভিতরে আল্লাহর এই ভয় সবচেয়ে বেশি। কার ভিতরে বেশি? আলেমদের ভিতরে সবচেয়ে বেশি। 2 নম্বরে, আলেম যদি কেউ হতে পারে দিনের জন্য, তাহলে তার মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যায়, কবরে যাওয়ার পরে কবর জান্নাতের বাগান হয়ে যায়। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন শুধু তাকে না, বরং তাকে যারা সহযোগিতা করেছে, এই আলেম হয়েছে যার টাকা পয়সা, যার চাউল, যার ডাউল খেয়ে, যার টাকা পয়সা দিয়ে বেতন নিয়ে আলেম হয়েছে, তাদেরকেও ওই আলেমের কারণে কিয়ামতের ময়দানে আমার নবীজি বলেছেন, 1 গ্লাস পানি যদি কোনো আলেমকে কেউ পান করায়, কিয়ামতের ময়দানে 1 গ্লাস পানিও পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আলেমের সাথে ওই 1 গ্লাস পানি পান করানোওয়ালা ব্যক্তিকেও জান্নাতের মালিক বানিয়ে দিবেন।